ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো। এই ইন্টিগ্রেশনের মধ্যে একটা শর্ত বা মিল খুঁজে পাওয়া যাবে। যেমন 6 থেকে 3 বিয়োগ করলে কি হয়? 3 হয়। আবার দেখো দ্বিতীয় অঙ্কে 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়। তো এই ধারার অঙ্কগুলো আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে প্রকাশ না করেও খুব সহজে আমরা সমাধান করতে পারি। অধিকাংশ ছাত্রছাত্রী এই ধারার গণিতগুলো দেখার সাথে সাথে তাদের ভিতরে একটা চিন্তা আসে যে আংশিক ভগ্নাংশ করে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে, কিন্তু বাস্তবে ওই ধরনের কোনো নিয়ম নেই। আমাদের যে এই ধারার গণিতগুলো আংশিক ভগ্নাংশ দিয়ে সমাধান করতে হবে এটা মোটেও ঠিক নয়। খুব সিম্পলভাবে আমরা সমাধান করব। তো সেই সিম্পল নিয়মটা দেখে নাও কিভাবে আমরা সিম্পলভাবে সমাধান করতে পারি। প্রথমে দেখো এখানে এই 6 ঠিক উপরে লিখলাম আর নিচে এইটি লিখলাম প্লাস 6 মাইনাস দিয়ে এই 3 উপরে লিখলাম। ঠিক এর মানটা আমরা নিচে ওইভাবেই লিখব। লেখার পরে এখন তুমি নিশ্চয় ভাববে যে 3x কীভাবে আমরা পাবো। 3x পাওয়ার জন্য তুমি এইটা x6x গুণ করো, 318। আবার এইটা 3x হবে, তো 6x ভিতর 3x বাদ দিলে 3x থাকে। আবার 318, 18 কেটে যাবে। তো এখন তাহলে তুমি বুঝতে পারছো যে অঙ্কটা খুব সহজ সিস্টেমে চলে আসলো। আমরা এই 6টাকে বাইরে নিয়ে আসবো, তারপর dx লিখব আর x প্লাস 6টা নিচে লিখব। আবার ঠিক অনুরূপভাবে এই 3টা সামনে নিয়ে আসবো এবং dx লিখব এবং x প্লাস 3 লিখব। আমরা সকলেই জানি যে dx এর নিচে x থাকলে সেটা লন হয়, সেই জন্য 6 লন x প্লাস 3, x প্লাস 6, এটি হচ্ছে এর ইন্টিগ্রেশন। আবার ফের লন x প্লাস 3 প্লাস সি, এই সিটা হচ্ছে ইন্টিগ্রেশন ধ্রুবক, আমরা সকলেই জানি। এখন দেখো এই 6 এর পাওয়ার হিসাবে লেখা যেতে পারে, এভাবে রেখে দিল অ্যান্সার, এটাও সঠিক অ্যান্সার। তারপরও আমরা আরেকটু সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। x প্লাস 6 বাই পাওয়ার 6, আবার লন x প্লাস 3 পাওয়ার 3 প্লাস 6। আবার আমরা এভাবে লিখতে পারি x লন, দেখো x প্লাস 6 পাওয়ার 6 x প্লাস 3 পাওয়ার 3, এটাও কিন্তু অ্যান্সার। আমাদের অ্যান্সার এটা লিখতে পারি, এটা লিখতে পারি, এটাও লিখতে পারি। এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে আসলাম। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, ওই একই নিয়ম। দেখো 2 নম্বর অঙ্কটা সেই সেম নিয়ম। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। 8 থেকে 5 3 বাদ দিলে 5 থাকে। তো ওইটাকে আমরা কইভাবে লিখি, নিচে x প্লাস 8 লিখলাম, তারপরে এর নিচে x প্লাস 3 লিখলাম। এই 8 ধ্রুব সংখ্যা, এই 3 ধ্রুব সংখ্যা চলে আসলো। এখন তুমি লসাগু করে দেখো যে তুমি 5xই পাবে। তো এখন যদি আমরা 5x পাই তাহলে আমরা ফের সুন্দর করে লিখতে পারি, 8 বাইরে নিয়ে আসতে পারি, dx লিখতে পারি, তারপরে x প্লাস 8 ঠিক 3 বাইরে নিয়ে আসলাম, dx লিখলাম, x প্লাস 3 লিখলাম। তারপর দেখো 8 আমরা জানি এটা লন হবে, লন x প্লাস 8 মাইনাস 3 লন x প্লাস 3 প্লাস 6। ঠিক সেইভাবে আমরা লিখতে পারি যে লন x প্লাস 8 পাওয়ার 8 লন x প্লাস 3 পাওয়ার 3 প্লাস সি। এটা হচ্ছে আমাদের সলিউশন। এখন তোমরা নিজে নিজে আরেকটা অঙ্ক তৈরি করতে পারো। মনে করো যে প্রথমে আমরা লিখলাম x প্লাস 7, তারপর লিখলাম x প্লাস 5। তো এই 2 আর 5-এর বিয়োগফল হলো 2, সেই জন্য আমরা এখানে 2x লিখব। এইভাবে আমরা নতুন অঙ্ক তৈরি করে ফেলতে পারবো। তাহলে এখানে এই সিলেকশনটা হবে হলো 7x প্লাস 7, 5x প্লাস 5, তারপরে
ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো যে এই ধারার ইন্টিগ্রেশনগুলো কেমনভাবে করতে হবে। তো বন্ধুরা, তোমরা নিজে নিজেও যদি অঙ্ক তৈরি করতে চাও তাহলে প্রথমে নিচের সংখ্যাটা লিখতে হবে। নিচের সংখ্যাটা তুমি যদি মনে করো এক্স প্লাস 3 এক্স প্লাস 1, তাহলে উপরে অবশ্যই তোমাকে 2x লিখতে হবে। না লিখলে অঙ্কটা অপূর্ণ থেকে যাবে, কারণ এই 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, সেদিন উপরে 2x হবে। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে অঙ্ক শিখলে হবে না, অঙ্ক তৈরি করাও শিখতে হবে। তো আজ এ পর্যন্তই।